সুপ্রিয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীরা, আশা করছি তোমরা বেশ ভালো আছো, সুস্থ আছো এবং সুন্দর আছো। কিন্তু অতটা নেই যতটা থাকার কথা ছিল, কারণ তোমরা অনেক দিন ধরেই চতুর্থ মেরিটের অপেক্ষায় আছো। তো তোমাদের অপেক্ষার সেই পালা অতি শীঘ্রই অবসান হতে যাচ্ছে। আমরা গতকাল রেজিস্ট্রার অফিসে গিয়ে কিছু ইনফরমেশন কালেক্ট করেছি এবং তোমাদের জন্য বেশ স্বস্তির কয়েকটি নিউজ আজকের এই ভিডিওতে দেওয়া হবে। তো তোমাদের প্রথম এবং প্রধানতম যেই জিজ্ঞাসা সেটি হচ্ছে চতুর্থ মেরিট কবে দিতে পারে, পাশাপাশি সর্বসাকুল্যের কয়েকটি আসন ফাঁকা আছে এখন পর্যন্ত, কিংবা আরেকটু স্পেসিফিক ভাবে যদি বলতে চাই যে প্রতিটি ইউনিটে কয়টি আসন ফাঁকা আছে, আরেকটু স্পেসিফিক ভাবে যদি বলতে চাই যে প্রতিটি ইউনিটে ছেলে এবং মেয়ে আলাদা আলাদা কয়টি আসন ফাঁকা আছে। তো আজকের ভিডিওতে আমরা এই বিষয়ে আলোচনা করব। পাশাপাশি তোমাদের আরেকটি প্রশ্ন থাকে যে ভাই, চতুর্থ মেরিটের পরে অনেকেই হয়তো ভর্তি হবে না, কিংবা তৃতীয় মেরিটের পরে অনেকেই হয়তো সেক্ষেত্রে ওয়েটিং আছে চতুর্থ মেরিটের জন্য, পরবর্তীতে গুচ্ছে ভর্তি হয়ে গিয়েছে, তারা কি পরবর্তীতে এখানে পঞ্চম মেরিটের জন্য ওয়েট করবে কিনা। তো তাদের জন্য আমার কিছু বলা থাকবে। তো তার আগে আরেকটু কথা বলে নেই, সেটি হচ্ছে তোমাদের জন্য আমরা গতকালকে আমাদের একাডেমিক ব্যস্ততা, আমাদের আরো যেই এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস এর ব্যস্ততা আছে, সেগুলো পাশাপাশি আমরা তোমাদের জন্য সময় বের করেছি। সেক্ষেত্রে আমরা আমাদের যে রেজিস্টার অফিস আছে সেখানে গিয়ে সেক্ষেত্রে টাইম নিয়ে এই ধরনের ইনফরমেশন গুলো কালেক্ট করেছি। এখন কথাগুলো কেন বলতেছি, বলছি এজন্যই কারণ দেখো ভাই, আমরা তোমাদের জন্য ভিডিও বানাই, তোমাদের সাথে ইনফরমেশন শেয়ার করি, অবশ্যই সেগুলো কোথাও না কোথাও থেকে আমরা কালেক্ট করি, ঠিক আছে, হয়তো প্রাইমারি সোর্স থেকে কিংবা সেকেন্ডারি সোর্স থেকে, কিন্তু আমরা আহ, সেক্ষেত্রে নির্ভরযোগ্য ইনফরমেশন কালেক্ট করে তারপরে তোমাদের সামনে উপস্থাপন করি। তো এখন সেটা কিন্তু আমরা বিনা পারিশ্রমিকে করছি তোমাদের সুবিধার্থে, যেন তোমরা আমাদের এই ভিডিওগুলো দেখে উপকৃত হও, সেই জন্য। তো তোমাদের কাছ থেকে আমাদের কোনো কিছু চাওয়ার নেই, শুধু একটা জিনিসই চাওয়ার, সেটা হচ্ছে সাবস্ক্রাইব করে পাশে থাকা, মানে আমাদেরকে সাপোর্ট করা, তাই না? এর থেকে বেশি আমরা তোমাদের কাছ থেকে কোনো কিছুই প্রত্যাশা করি না। ঠিক আছে, তোমরা যারা চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করতে পারো, যারা পুরাতন আছো তারা তো আছোই, তাদেরকে ধন্যবাদ। তো প্রথমেই এটি বলে রাখলাম, আসলে এগুলো আমি তেমন একটা বলি না ভিডিওতে, যাই হোক। তো আচ্ছা, আজকের ভিডিও যদি শুরু করি, এখন এখানে আমি ইউনিট ভিত্তিক প্রতিটি ইউনিটকে আমি সাজিয়েছি একে একে, এবং আমি প্রতিটি ইউনিট ধরে ধরে বলবো। ঠিক আছে, প্রতিটি ইউনিটে কয়টি আসন ফাঁকা আছে, ছেলে মেয়ের ইন্ডিভিজুয়ালি কয়টি আসন ফাঁকা আছে, সেই বিষয়েও আমি একদম পুঙ্খানুপুঙ্খভাবে বলবো। ঠিক আছে, আচ্ছা। প্রথমেই আমি, আচ্ছা আমি একটু পেন ইউজ করি। আচ্ছা, তো প্রথমে আমি হচ্ছে টোটাল কয়টি আসন ফাঁকা আছে সেটি বলবো, ঠিক আছে। তো গতকালকে গিয়ে যেটি জানতে পারলাম যে এখন পর্যন্ত টোটাল 114টি আসন ফাঁকা আছে, মানে যেগুলো চতুর্থ মেরিটে ফিল আপ করবে। এখন তোমাদেরকে আমি বলেছিলাম যে ভাইয়া, চতুর্থ মেরিট নিয়ে কিংবা পরবর্তী ভর্তি কার্যক্রম নিয়ে একটি মিটিং হবে। আমি বিগত ভিডিওগুলোতে বলেছিলাম, তোমরা যারা ভিডিওগুলো দেখেছো তারা হয়তো জানো। তো তোমাদের জন্য স্বস্তির খবর সেটি যে তোমাদের ওই মিটিংটি কিন্তু গতকালকে সম্পূর্ণ হয়েছে। ঠিক আছে, আমরা কিন্তু মিটিং চলাকালীন সময়ে বা পরবর্তীতে মিটিং পরবর্তী সময় আমরা সেখানে গিয়েছিলাম। তো আমরা ওখানে গিয়ে ওখান থেকেই তথ্যগুলো কালেক্ট করেছি। তো তোমাদের মিটিং যেহেতু হয়ে গিয়েছে, তো খুব শীঘ্রই আপডেট পাবা, এবং কবে পেতে পারো সেটা আমি পরবর্তীতে বলছি। আচ্ছা, তো টোটাল তো এখন 114টি আসন ফাঁকা আছে। এখন কোন ইউনিটে কয়টি আসন ফাঁকা আছে সেটি একটু দেখি। এই ইউনিট, এই ইউনিটে আছে ভাইয়া তোমাদের 29টি আসন ফাঁকা আছে, ঠিক আছে, এখন পর্যন্ত।
তারপরে হচ্ছে তোমাদের বি ইউনিটে, তোমরা যারা বি ইউনিটে পরীক্ষা দিয়েছো, তোমাদের 22টি আসন ফাঁকা হয়েছে। ঠিক আছে। আচ্ছা, সি ইউনিটে আসলে আহ, খুব স্পেসিফিক ভাবে আমি জানতে পারিনি, কিন্তু ওভারঅল আমি জানতে পেরেছি। ঠিক আছে, এখানে 38টি আসন ফাঁকা হয়েছে। আচ্ছা, তারপরে হচ্ছে ডি ইউনিট। ডি ইউনিটে সবচাইতে কম, সেক্ষেত্রে এখানে 60টি আসন ফাঁকা হয়েছে। পরবর্তীতে এই ইউনিটেও একই রকম ভাবে 15টি আসন ফাঁকা হয়েছে। তোমাদের বোঝার সুবিধার্থে আমি একটু আবার নতুন করে যদি লিখি, সেক্ষেত্রে তোমাদের এই ইউনিটে যাদের বললাম যে 29টি আসন ফাঁকা আছে, এখন তাদের ইন্ডিভিজুয়াল আসলে ছেলেদের কয়টি কিংবা মেয়েদের কয়টি ফাঁকা হয়েছে সেটি বলবো। কারণ তোমরা জানো যে সাবজেক্ট পাওয়ার ক্ষেত্রে কিন্তু তোমাদের ইন্ডিভিজুয়াল মেরিট সেক্ষেত্রে কাউন্ট করা হয়। ঠিক আছে, তোমরা ভর্তি পরীক্ষাও দিয়েছো, সেক্ষেত্রে ইন্ডিভিজুয়াল ছেলে এবং মেয়ে আলাদা। তো সেক্ষেত্রে ইন্ডিভিজুয়াল মেরিটটা জানলে হবে কি, তুমি তোমার অবস্থানটা জানতে পারবা যে আসলে এতটি আসন ফাঁকা আছে, আমার পজিশন এত। আমি শিফট ভিত্তিক বলছি না, কারণ যতটা শিফট আছে তুমি সেই শিফট দিয়ে এই ফাঁকা আসনকে ভাগ করলেই পেয়ে যাবা। ঠিক আছে, যে শিফট ভিত্তিক, ধরো 10টি আসন ফাঁকা হয়েছে 5টি শিফটে, তার মানে মোর ও লেস 1-2 করে সেক্ষেত্রে ফাঁকা হয়েছে, কিংবা কোনো শিফটে দেখা গিয়েছে যে 3টি ফাঁকা হয়েছে, আবার কোনো শিফটে হয়েছে 1টি, এরকম আর কি। ঠিক আছে, তো এরকম ভাবে একটু সেক্ষেত্রে চিন্তা করে নিও। আচ্ছা, তো প্রথমে যদি বলি সে মেল এবং ফিমেলদের, সেক্ষেত্রে মেলদের 13টি আসন ফাঁকা হয়েছে এই ইউনিটে। দুঃখিত, আমার ফ্রেন্ড একটু ঝামেলা করছে। আচ্ছা, তা আমি যেমনটি বলছিলাম যে মেয়েদের সেক্ষেত্রে 13টি আসন ফাঁকা হয়েছে, এবং তোমরা যারা দুঃখিত, ছেলেদের সেক্ষেত্রে 13টি আসন ফাঁকা হয়েছে, এবং তোমরা যারা নারী শিক্ষার্থী আছো ভাইয়া, তোমাদের সেক্ষেত্রে 16টি আসন ফাঁকা হয়েছে। ঠিক আছে, তো তোমাদের 16টি আসন ফাঁকা হয়েছে। এটা হচ্ছে এই ইউনিটে। আমরা বলেছিলাম যে টোটাল কত আসন ফাঁকা আছে, মোট 114টি আসন ফাঁকা আছে, এবং এই 114টি আসনের বিপরীতে কিন্তু চতুর্থ মেরিট দেওয়া হবে। আচ্ছা, তো বি ইউনিটে বলেছিলাম যে 22টি আসন ফাঁকা হয়েছে। ঠিক আছে, 22টি আসন ফাঁকা হয়েছে, এবং সেক্ষেত্রে তোমরা যারা আহ, ছেলে শিক্ষার্থী আছো তোমাদের জন্য, এবং তোমরা যারা নারী শিক্ষার্থী আছো তোমাদের জন্য, আচ্ছা, ছেলেদের আছে সেক্ষেত্রে 10টি আসন, এবং একই রকম ভাবে তোমরা যারা নারী শিক্ষার্থী আছো তোমাদের জন্য আছে 12টি আসন এখন পর্যন্ত ফাঁকা। আচ্ছা, সি ইউনিটের ব্যাপারে আসি। সি ইউনিটে হচ্ছে টোটাল আমি বলেছিলাম যে 38টি আসন ফাঁকা হয়েছে। সেক্ষেত্রে একই রকম ভাবে আমরা সি ইউনিটে, যেহেতু তোমরা জানো যে অনেকগুলো গ্রুপ পরীক্ষা দিয়েছে, অনেকগুলো শিফটে পরীক্ষা হয়েছে। তুমি চিন্তা করো যে বিজ্ঞান, মানবিক এবং বাণিজ্য বিভাগ 3টি বিভাগ, এবং যদি প্রতি বিভাগে যদি ছেলেদের 3টি এবং মেয়েদের 3টি, অর্থাৎ 6টি শিফটে পরীক্ষা হয়, তাহলে তুমি চিন্তা করে দেখো যে প্রায় 18টি শিফটে পরীক্ষা হয়েছিল। মনে করো তোমার প্রতি গ্রুপের জন্য 6টি শিফটে পরীক্ষা হয়েছে, তাহলে কিন্তু 18টি শিফট সেক্ষেত্রে হয়ে যায়। তো 18টি শিফটের জন্য আসলে ইন্ডিভিজুয়াল মেরিট লিস্ট আনা, কিংবা কয়টা আসন ফাঁকা আছে সেই তথ্য আনা আসলে সময় সাপেক্ষ ব্যাপার। তো এই জন্য আমাদেরকে এতটুকু জানিয়েছেন যে 38টা আসন সেক্ষেত্রে ফাঁকা হয়েছে, এবং আমাকে একটি সংখ্যা তারা জানিয়েছেন যে 24 এবং 14। ঠিক আছে, 24 এবং 14, এই একটি সংখ্যা আমাকে তারা জানিয়েছে। এখন আমি এই দুটি সংখ্যা দিয়ে
আমি যদি ব্যক্তিগতভাবে একটু চিন্তা করি, তোমাদের সামনে চিন্তাটা করি এবং বলি, সেটা হচ্ছে যে তোমরা জানো যে সি ইউনিটে ছেলেদের আসন, দুঃখিত, মানবিক বিভাগের আসন বেশি। ঠিক আছে, তারপরে বিজ্ঞান বিভাগ এবং সর্বশেষ বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের জন্য কিন্তু খুব স্পেসিফিক আসন আছে, 10টি করে, খুব সম্ভবত আমার যতটুকু মনে পড়ছে। তো আমি প্রথমত এটি ধারণা করতে পারি যে এখানে হয়তো, বলছি, এখানে হয়তো মানবিক এবং প্রথমটি মানবিক বিভাগের ফাঁকা আসনের সংখ্যা এবং পরবর্তীটি হচ্ছে বিজ্ঞান কিংবা বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের ফাঁকা আসনের সংখ্যা। এটা হচ্ছে আমার প্রথম ধারণা। আমার দ্বিতীয় যে ধারণা, সেই দ্বিতীয় ধারণা থেকে আমি চিন্তা করতে পারছি যে আসলে যেহেতু এখানে মেল এবং ফিমেলদের একটি হচ্ছে যে তথ্য আমাকে দেওয়া হয়েছে আলাদা আলাদা করে, তো সেক্ষেত্রে আমি চিন্তা করতে পারি যে সি ইউনিটে আসলে 24টি এখানে ছেলেদের আসন ফাঁকা আছে এবং 14টি মেয়েদের আসন ফাঁকা আছে সকল বিভাগের জন্য, বিজ্ঞান, মানবিক এবং বাণিজ্য। পাশাপাশি ল তো মনে হয় একটি সিট ফাঁকা আছে যতটুকু জানি। হ্যাঁ, সেটা আরো আগে আমি জেনেছি। তো এটা হচ্ছে তোমাদের সি ইউনিটের যে কি বলবো তথ্য। এবং তোমাদের কিন্তু সি ইউনিটে ভাইয়া সবচেয়ে বেশি সংখ্যক আসন ফাঁকা আছে। ঠিক আছে, তুমি দেখো অন্যান্য ইউনিট গুলার ফাঁকা আসনের সংখ্যা এবং তোমাদের সি ইউনিটে ফাঁকা আসন সংখ্যা। তো যাই হোক, আহ, তো সি ইউনিট গেল, এখন আসি আমরা ডি ইউনিট। যেমনটা আমরা বলেছিলাম, সবচেয়ে দুর্ভাগ্য তোমাদের আসলে বলতে গেলে, যে তোমাদের মাত্র 60টি আসন ফাঁকা হয়েছে। সেক্ষেত্রে যদি একটু ইন্ডিভিজুয়ালি বলি, মেল এবং সেক্ষেত্রে ফিমেলদের, আহ, সেক্ষেত্রে তোমরা যারা ছেলে শিক্ষার্থী আছো, তোমাদের 8টি আসন ফাঁকা হয়েছে। এবং তোমরা যারা সেক্ষেত্রে মেয়ে শিক্ষার্থী আছো, তোমাদের আপু 60টি আসন ফাঁকা হয়েছে। ঠিক আছে, তো এটি গেল ডি ইউনিটের। এবার আসি সর্বশেষ যে ইউনিট, সেটি হচ্ছে ইউনিট, আমি লিখে দিচ্ছি আবারও, যে 15টি আসন এখানে ফাঁকা হয়েছে এবং একই রকম ভাবে, দুঃখিত, আমার একটু ভুল হয়েছে। সেক্ষেত্রে আমার একটু ভুল হয়েছে, এই যে এখানে তোমরা বলবা ভাইয়া দেখাচ্ছে এখানে 60টি আসন ফাঁকা হয়েছে কিন্তু হিসাব দেখাচ্ছে 15 জনের। তো যাই হোক, আই এম সরি। আচ্ছা, এখানে ছেলেদের 4টি আসন ফাঁকা হয়েছে আর মেয়েদের এখানে 3টি আসন ফাঁকা হয়েছে। আমি ই ইউনিটেরটা এখানে লিখে ফেলছিলাম, দুঃখিত। আচ্ছা, ইউনিট হচ্ছে এখানে তোমরা যারা ছেলে শিক্ষার্থী আছো, তোমাদের 8টি আসন ফাঁকা হয়েছে এবং তোমরা যারা নারী শিক্ষার্থী আছো, তোমাদের জন্য সেক্ষেত্রে এখানে 60টি আসন ফাঁকা হয়েছে। তার মানে তোমরা ইতিমধ্যেই সেক্ষেত্রে জেনে গেলা যে আসলে কোন ইউনিটে কয়টি আসন ফাঁকা হয়েছে, কিংবা পরবর্তী যে চতুর্থ মেরিট, সেখানে 114টি আসন যে ফাঁকা আছে, এর মধ্যে ছেলেদের কয়টি আসন ফাঁকা এবং মেয়েদের আহ কয়টি আসন ফাঁকা হলো, সেই পর্যালোচনা। তা আমরা এখান থেকে যেমনটি দেখতে পাচ্ছি যে ছেলে মেয়ে কিন্তু মোটামুটি কোনো ভ্যারিয়েশন নাই। সেক্ষেত্রে তাদের কিন্তু সমান সংখ্যক আসনই আমরা এখানে ফাঁকা দেখতে পাচ্ছি। তো আমাদের এ থেকে ইউনিটের যে হিসেব বা যে তথ্য, সেটি আমরা জানলাম। এখন আমি পাশাপাশি তোমরা যারা C1 ইউনিটে পরীক্ষা দিয়েছ ভাই, তোমাদের সেক্ষেত্রে সুবিধার্থে বলবো, তোমাদের জন্য হচ্ছে ছেলেদের কোনো আসন নেই, মেয়েদের মাত্র একটি আসন ফাঁকা আছে। ঠিক আছে, এটা হচ্ছে তোমরা যারা ফিমেল ক্যান্ডিডেট আছো, তোমাদের জন্য মাত্র একটি আসন সেক্ষেত্রে ফাঁকা হয়েছে, তার মানে একজন কল পাবা। এবং সর্বশেষ আইবিএতে, যদিও চতুর্থ মিনিট পর্যন্ত কোনোবারই আমরা দেখি না এতদূর মানে যেতে, তো এইবার গিয়েছে। যাই হোক, আমরা
দেখেছি যে একটি সমান অধিকারের বিষয় সেটি হচ্ছে আইবিএতে ছেলেদের একটি এবং মেয়েদের একটি আসন সেক্ষেত্রে ফাঁকা হয়েছে। আহ, ঠিক আছে, আচ্ছা। তো এই তো গেল আমাদের কোন ইউনিটে আসলে কয়টি আসন ফাঁকা হয়েছে এই পর্যন্ত গতকালের মিটিং অবধি সেটি আমরা জেনেছি। তোমরা যারা কোটায় আছো ভাইয়া, তোমাদেরও কিন্তু সিদ্ধান্ত সেই মিটিং পরবর্তী যেই সিদ্ধান্ত সেখানেই নেওয়া হবে। এবং সর্বশেষ যেই তথ্য তোমাদেরকে জানাবো সেটি হচ্ছে ভাই কবে নাগাদ দিতে পারে। তোমাদের মেরিট ভাইয়া এই মাসের শেষ সপ্তাহে দিবে, ঠিক আছে? এই যে এটা তো জুলাইয়ের, আমি ভিডিও করছি 16 তারিখ, 16ই জুলাই, অর্থাৎ এই জুলাইয়ের শেষ সপ্তাহে তোমাদের চতুর্থ মেরিট দিবে। এবং এই শেষ সপ্তাহের মধ্যেই তোমাদের ভর্তির কার্যক্রম সম্পূর্ণ করা হবে। তোমাদের ক্লাস শুরু সেক্ষেত্রে তারিখ আমরা বলতে পারি অগাস্টের মাঝামাঝিতে, ঠিক আছে? এটি আমরা প্রাথমিকভাবে জানি। পরবর্তীতে যদি কোনো পরিবর্তন আসে সেটি আমরা অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেব। আরেকটি কথা সেটি হচ্ছে তোমরা যারা পঞ্চম মেরিট নিয়ে ভাবছো কিংবা জিজ্ঞেস করছো যে পঞ্চম মেরিট দিবে কিনা, কবে দিতে পারে, তাদের উদ্দেশ্যে বলছি ভাইয়া, এটি আমরা যতটুকু জেনেছি এটি সর্বশেষ ধাপ হিসাবে বিবেচিত হবে। এবং যে 114টি আসন ফাঁকা হয়েছে এখন পর্যন্ত, এই চতুর্থ মেরিটই কিন্তু 114 জনকেই তারা নিয়ে নিবে, ঠিক আছে? তো কোন ইউনিটে কজন নিবে সেটি তোমরা ইতিমধ্যেই দেখেছো, সেটি তো তোমরা ইতিমধ্যে ভালোভাবেই জানো। তো আজকের আলাপ আলোচনা এই পর্যন্তই। পরবর্তীতে যদি ভর্তি পরীক্ষা নিয়ে কিংবা তোমাদের কোনো আপডেট থাকে দেওয়ার মতো, সেটি অবশ্যই আমরা আমাদের চ্যানেল থেকে দিয়ে দিব। তোমাদের প্রতি একটি অনুরোধ থাকলো, সেটি হচ্ছে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে সমর্থন দাও, কারণ তোমাদের সমর্থন আমাদের পথ চলার যে অনুপ্রেরণা সেটি যোগায়। পাশাপাশি তোমরা যারা গুচ্ছ নিয়ে ভাবছো কিংবা গুচ্ছে পরীক্ষা দিয়েছ, গুচ্ছের মেরিটের জন্য ওয়েটে আছো কিংবা ওয়েটিং এ আছো, তোমাদের জন্য কিন্তু আমরা ভিডিও বানাচ্ছি প্রতিনিয়ত। আমরা সকল ইউনিভার্সিটির অ্যাডমিশন প্রসেস ইনফরমেশন নিয়ে ভিডিও মেক করি। এবং সামনে আমরা ভবিষ্যতে আমরা বিশেষ করে সেকেন্ড টাইমারদের জন্য কিছু গাইডলাইন সেশন রাখবো। তোমরা যারা সেকেন্ড টাইম দেওয়ার চিন্তা ভাবনা করছো, যে এবছর তো ফার্স্ট টাইম হলো না বা বুঝতে পারিনি অনেক কিছুই, বা ধাঁচ বুঝতে পারিনি, ব্যাপারটা কিন্তু এরকমই হয় যে সেকেন্ড টাইমাররা, সরি, সেকেন্ড টাইমাররা কিন্তু অনেকেই প্রথমবার তাদের পরীক্ষা দেওয়ার যেই কি বলবো স্ট্র্যাটেজি সেগুলো বুঝতে পারে না। বিশেষ করে জাহাঙ্গীরনগরে সেকেন্ড টাইমারদের চান্স পাওয়ার পার্সেন্টেজ কিন্তু সেক্ষেত্রে বেশি, ঠিক আছে, ফার্স্ট টাইমারদের তুলনায়। তো তোমরা যারা সেকেন্ড টাইম দেওয়ার চিন্তা ভাবনা করছো কিংবা মনস্থির করছো, তোমাদের জন্য কিন্তু এই চ্যানেলটি একটি পাথে হয়ে দাঁড়াতে পারে, এটি ঢাল হিসাবে কাজ করতে পারে। তোমরা আমাদের চ্যানেলের সাথে থাকো, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো। এবং এই ভিডিওগুলো যদি যদি তোমার কোনো বন্ধুর প্রয়োজনে মনে হয়ে থাকে, তার সাথেও শেয়ার করতে পারো। তো আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হবে নতুন কোনো সময়ে, নতুন কোনো ভিডিওতে, এবং তোমাদের হাসি মুখ নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ সবাইকে।